সমস্যা হচ্ছে আমরা এবং আল্লাহ এর মাঝখানে আরো একজন সত্তা আছে, তার নাম কি বলেন দেখি? জি, আল্লাহ এবং আমাদের মাঝখানে একটা প্রতিবন্ধকতা আছে, আছে না? কি সেটা? সরি, আমি আসলে একটু অসুস্থ, এই কারণে সমস্যা হচ্ছে। ইবলিস, ইবলিস আল্লাহ এবং বান্দার মাঝখানে একটা প্রতিবন্ধকতাকে ইবলিস, সে তো চ্যালেঞ্জ করেছে যে আমি ডান দিক থেকে আসবো, বাম দিক থেকে আসবো, সামন থেকে আসবো, পিছন থেকে আসবো, তোমার বান্দাদেরকে আমি জাহান্নামে নিয়েই ছাড়বো। এই চ্যালেঞ্জ করেছে কে? ইবলিস। এবং সে কিন্তু আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত চেয়েছে, আল্লাহ পাক হায়াত দিয়েও দিয়েছে, এটাই পরীক্ষা। তো ইবলিস এবং তার অনুসারী জিনের মধ্য থেকে এবং মানুষের মধ্য থেকে যারা আছে, এরা আল্লাহর বান্দাদেরকে এই উদ্দেশ্যটা ভুলিয়ে দেয় যে আল্লাহ পাক আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছে। যেমন দেখুন, জিন শয়তান আমাদের ইবাদতের মধ্যে সমস্যা সৃষ্টি করে, নামাজের মনোযোগ নষ্ট করে দেয়, দেয় না? আচ্ছা, আবার দেখবেন পরিবার চালাচ্ছেন, আপনি খুব অনেস্টির সাথে পরিবার চালাচ্ছেন, কিন্তু পরিবারের লোকজন আপনার কথা শোনে না, ফিতনা ফাসাদ সৃষ্টি করে রেখে দিল, আপনাকে আল্লাহর পথ থেকে সরিয়ে দিল। আপনি ভালো থাকতে চাচ্ছেন, সমাজের মানুষ আপনাকে ভালো থাকতে দিচ্ছে না। আপনি জুলুম করবেন না, কিন্তু জুলুমের শিকার হচ্ছেন। আপনি সুদ খেতে চাইছেন না, খেতে বাধ্য হচ্ছেন। মানে আপনি আল্লাহর পথে চলতে চাইলেও জিন শয়তান আর মানুষ শয়তানরা আপনাকে বাধা দিচ্ছে, এবং শয়তান দুনিয়ার শোভা চাকচিক্য আপনার সামনে তুলে ধরে আল্লাহর পথ থেকে আমাদেরকে সরিয়ে রাখছে, তাই নয় কি? এটা আল্লাহ পাক খুব ভালো করেই জানেন যে আমার বান্দাদের সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হবে শয়তান, আদু মুবিন, সুস্পষ্ট শত্রু হবে। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন কিছু নেয়ামত আমাদেরকে উপহার দিয়েছে। যেমন প্রত্যেক দিন 5 ওয়াক্ত নামাজ আল্লাহ পাক ফরজ করেছে। এর মধ্য দিয়ে কি হয়, একজন মানুষ যদি মনে করেন যে ফজরের নামাজ পড়েছে, জোহরের নামাজ আসতে আসতে সে কোনো পাপ কাজ করে ফেলেছে, দুনিয়ার নেশায় মত্ত হয়ে গেছে বা আল্লাহকে ভুলে গেছে, কথা কথা যখন জোহরের আজান হবে সে আবার মসজিদে আসবে, আবার সে আল্লাহকে স্মরণ করবে। আল্লাহ পাক তাকে স্মরণ করার মাধ্যম তৈরি করে দিয়েছেন। এভাবে আসরের ওয়াক্ত যেতে যেতে যদি কোনো পাপ পড়ে, আসরের আজান শুনলে আবার মসজিদে আসবে, আবার সেজদা করবে, আবার আল্লাহর কাছাকাছি চলে আসবে। এভাবে মাগরিব, এভাবে এশা। প্রত্যেক দিন মানুষ যদি আল্লাহকে ভুলে যায়, আল্লাহ পাক তাকে স্মরণ করানোর মাধ্যম সালাতের মধ্য দিয়ে দিয়েছে। এখন মনে করেন সপ্তাহে সে আল্লাহকে ভুলে গেছে, সপ্তাহে আল্লাহর কথা খুব একটা স্মরণ করতে পারেনি, দুনিয়ার মোহে সে ব্যস্ত হয়েছিল। জুমার দিন তো অ্যাটলিস্ট মসজিদে আসবে, আসবে না? জুমার দিন এসে সে খতিবের কাছ থেকে বয়ান শুনবে, নামাজ পড়বে, ওয়াজ নসিহত শুনবে, ইনশাআল্লাহ আল্লাহ চাইতো সে তওবা করে আল্লাহর পথে ফিরে আসতে পারে। আবার দেখেন মাসে আল্লাহ পাক 3টা সওম দিয়েছেন না? 3টা সওম মাসে রাখার সুন্নত। তো প্রতি মাসে যদি অনেক কাজে আমরা ব্যস্ত থাকি, পড়াশোনা, ব্যবসা বাণিজ্য, পরিবার, দুনিয়ার নেশা ইত্যাদি, মাসের 3টা সিয়াম কিন্তু আপনাকে আল্লাহর পথে আবার ফিরিয়ে নিয়ে আসবে। সপ্তাহে 2টা রোজা, সোম এবং বৃহস্পতি, আপনাকে আল্লাহর পথে ফিরিয়ে নিয়ে আসবে। এবার মনে করে সারা বছর সে আমল করতে পারছে না, শয়তানের তাবেদারি করছে। রমাদান মাস আল্লাহ পাক দিয়েছেন, রমাদান মাসে পুরো মাস ইবাদত করার মধ্য দিয়ে সে আবার আল্লাহর পথে ফিরে আসবে। আল্লাহ পাক এরকম কিছু অকেশন সৃষ্টি করে দিয়েছে, এমন কিছু উৎসব আল্লাহ পাক সৃষ্টি করে দিয়েছেন যেখানে মানুষ আমল গুছিয়ে আবারও আল্লাহর পথে ফিরে আসতে পারে। আমার কথা কি বোঝা যাচ্ছে? ঠিক এরকমই